जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती। সুপ্রভাত, কেমন আছেন সবাই? সিনেন সিংহের ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল এই সুন্দর ফুলগুলো দেখি আপনাদের দিনটা কিন্তু আরও বেশি সুন্দর করে দিলাম। আর এমনিতেও আজকের দিনটা হচ্ছে কি বলুন তো, শুভ সরস্বতী পুজো। আজকে সকাল সকাল উঠে স্নান করে মাকে আমি আর ও নিয়ে চলে এসেছি। আমি এখন আছি আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, আরামবাগে। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রতিমা, আর পেছনে রয়েছে ছবি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, মানে সরস্বতী পুজোকে ঘিরে খুব স্পেশাল, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের এই সরস্বতী পুজোর একটা কিন্তু বিশেষ গল্প আছে, সেই গল্প শেয়ার করতে করতে তার সাথে নিত্য নতুন অনেক জিনিস, আর তার সাথে একটা অন্যরকম পুজোর আড্ডা নিয়ে হতে চলেছে এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির এবারে শ্রীলক্ষ্মী সরস্বতী মা যেখানে থাকেন সেই ঠাকুর ঘরের ছবি। সেই ঠাকুর ঘরের ছবি আর প্রতিমা দুটোকেই পুজো করা হয়েছে। আর এই দেখুন, এখন পুজো কিন্তু কমপ্লিট। মাকে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছি। সকাল থেকে ভিডিও করতে পারিনি নানা ব্যস্ততার কারণে। তারপর সরস্বতী মানেই শাড়ি, সরস্বতী পুজো মানেই হচ্ছে শাড়ি পরতে হবে, সাজগোজ করতে হবে, আর বিশেষত হলুদ শাড়ি। তো সেই নিয়ে ব্যস্ততার কারণে সেইভাবে ভিডিও প্রথম থেকে করা হয়নি। আর এই দেখুন, গোটা সেদ্ধের যে জোগাড় সেটা কিন্তু ঝুড়িতে ব্যবস্থা করে ফেলেছে মা। সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ তো মাস্ট, কিন্তু কার কার বাড়িতে সরস্বতী পুজোর দিন রান্না আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যে মাছটা দেখলেন সেটা কিন্তু আমাদের বড় পুকুরের মাছ। সিংপাড়ায়, মানে আমরা সিংহরায় ফ্যামিলির সরস্বতী পুজোর দিনই পালন করা হয় রান্না পুজো। মা সরস্বতীকে পুজো দেওয়ার পর মা ষষ্ঠীকে অর্পণ করা হয় মাছ। সেই মাছ প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করি সরস্বতী পুজোর পরের দিন। ষষ্ঠী পুজো দিয়ে গোটা সেদ্ধ খাওয়ার পরে দুপুরে আমাদের খেতে হয় ঠান্ডা ভাত। তারই গল্প ছোট্ট করে আমি এখানে শেয়ার করছি। সরস্বতী পুজোর দিন সকালবেলা মায়ের পুজো সব কিছু পুষ্পাঞ্জলি দিয়ে সব কিছু সম্পন্ন করার পর আমাদের এই রান্না পুজোর জোগাড় শুরু হয়ে যায়। কিন্তু মা বাবা দুজনে হাত মিলিয়ে এই পুজোটা কিন্তু করে। আর তার সাথে দুপুরবেলার মধ্যে সব কাটাকাটি করে বিকেল 4টের মধ্যে রান্না চাপিয়ে দিতে হয়। এখন বাজে ঘড়িতেই 4:10-15। মায়ের কিন্তু মাছ ভাজা শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের রান্নায় মাছটা সম্পন্ন করা হয় রান্না, তারপরে বাকি সব তরকারি শুরু করা হয়, কারণ এটাই মা ষষ্ঠীর প্রসাদ। এটাকে প্রথমে যত রকম পদ হয়, মাছের ঝাল, মাছের টক, বা কেউ মাছ পোস্ত করে, তো সেরকম হিসেবে রান্না করে তারপর শাকসবজি রান্নাগুলো করা হয়। লাস্টে গ্যাস মুছে গোটা রান্নাঘর পরিষ্কার করে গোটা সেদ্ধ চাপানো হয়। গোটা সেদ্ধরও অনেক নিয়ম রয়েছে, যেমন আমাদের গোটা সেদ্ধতে কোনো রকম মশলা, তেল, নুন কিছু ইউজ করা হয় না, শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করা হয়। সেটা সেদ্ধ হয়ে গেলে রান্নাঘরের একদিকে রেখে সেখানে ধূপ, মিষ্টি, জল দিয়ে ঠাকুরকে নমস্কার করে রান্নাঘর বন্ধ করে দেওয়া হয়। পরের দিন সকালে মা ষষ্ঠীকে পুজো দিয়ে এসে গোটা সেদ্ধ খাওয়া হয়, মুড়ি আর গোটা সেদ্ধ। তো আমরা খাই। তারপরে দুপুরে এই ঠান্ডা ভাত আমাদের প্রসাদ হিসেবে খাওয়া হয়। কিন্তু এই ভাত শুধুমাত্র দুপুরবেলায় আপনি খেতে পারবেন পরের দিন, আর তারপরে কিন্তু রাত্রি আর আপনি খেতে পারবেন না। তো এটাই হচ্ছে নিয়ম, আর এটাই বংশ পরম্পরা হয়ে আসছে। এখন এই যে মাছের মাথা ভাজা হচ্ছে, আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো এই ভিডিওগুলো দেখে পুরো জিভে জল চলে আসছে। মা এখন রান্না করছে। এই মাছ ভাজার দায়িত্ব কিন্তু মা আমাকে দেয়নি। যতবার মাছ ভাজতে যাই আমি কোথাও না কোথাও তেল ছিটকায়। আর এই ঠাকুরের রান্না খুব ধীর সহকার করতে হবে, তো মা সেজন্য আমাকে একটুখানিও হাত দিতে দেয়নি। আর এই দেখুন, মোরলা মাছ ভাজা হচ্ছে। এবারে বড় পুকুরে কিন্তু মোরলা মাছও উঠেছে। তো এই মাছের সাধারণত টক করে। আমি বললাম যে এবারে মাছের টক করতে হবে না, কুল দিয়ে
টমেটো দিয়ে যে চাটনি করে সেই চাটনি করতে বললাম। একদম মুচমুচে ভাজা মোরলা মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে। আর এর সাথেও অনেক রান্না আজকে হবে, সবগুলো ভিডিও করতে না পারলেও বিশেষ বিশেষ রান্নাগুলো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই ঠাকুরের রান্নায় কিন্তু সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ছাড়া আর কিচ্ছুটি ইউজ করা যায় না, আর কাঁচা লঙ্কা। আর কিন্তু ঠাকুরের রান্না তো অসাধারণ খেতে হয়। তো কথা বলতে বলতে মায়ের রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এখন সর্ষে বাটা সব কিছু, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে মা এখন জল দিয়ে দেবে। একটুখানি ফুটে এলে বাকি মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবে। তারপরে হবে মাছের টক। এইভাবে একটার পর একটা রান্না কমপ্লিট হবে। আর তার সাথে সব কিছু কমপ্লিট করে লাস্টে আমাদের বসানো হবে গোটা সেদ্ধ। পুরো ভিডিওটার মধ্যে আমি বেশিরভাগটাই চেষ্টা করেছি আমাদের এই রান্না পুজোর যে সকল পদগুলো ঠাকুরেরকে আমরা রান্না পুজোর দিন করেছি সেই সকল বিশেষ বিশেষ রান্নাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে। কীরকম লাগলো, ভালো না খারাপ, সবটুকু কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন মাছগুলো কিন্তু এখন মা দিয়ে দিল আর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমিও অনেকটা দূর থেকে ভালো করে ভিডিও করছি। তো মাছের কালিয়া একদম রেডি, এই যে নামিয়ে দিয়েছে। অনেক দিন পর ভিডিওর ভয়েস দিতে গিয়ে এই রান্না দেখে কিন্তু আমার রীতিমতো জিভের জল চলে এসেছিলো। কিন্তু সেই দিন রান্না পুজোর দিন রাত্রিরে তো খেয়েছিলাম মাছ, আর তারপরের দিনও ভালোই খেয়েছিলাম, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ইস আবার যেন আমার খিদে পেয়ে গেছে। আর সেদিন খুব মজা করেই সবাই মিলে আনন্দ করে দিনটা বেশ সুন্দর কেটেছে। তার সরস্বতী পুজোর 2-3 দিন পরেই আমি চলে এসেছিলাম। যেদিনকে ঠাকুর বিসর্জন হয়, আমাদের তো ঠাকুর বিসর্জন হয় না, সেই ঠাকুরই রেখে দেওয়া হয়, আবার পরের বছরের বিসর্জন দিয়ে নতুন ঠাকুর আনা হয়। তো এটাই হচ্ছে নিয়ম। তো এই মাছের কমপ্লিট করার পর গ্যাস মুছে মাছ চাপিয়ে দিয়েছে হচ্ছে যে ছ্যাঁচড়া হয় সেই রান্না। তারপরে আমি দেখাচ্ছি ফুলকপি আলু কাটা আছে, এটা ফুলকপির তরকারি হবে, আলু পোস্ত হবে। এখানেও পাঁচমেশালি শাক আছে, এটা ওই ছ্যাঁচড়াতেই দেওয়া হবে, না একটা তরকারি মতো করবে। তো সব কিছু আনাজপত্র আমি অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি। আর এই রান্নাটা খুব সময় সাপেক্ষ, তো সবটুকু ভিডিও আমার করা হয়নি, যেগুলো পেরেছি সেগুলো করেছি। তারপরে সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তো যখন ফিরি তখন দেখি মায়ের সব রান্না কমপ্লিট। এই যে ঠাকুরকে ধূপ দেখানোর জন্য সব একটার পর একটা সুন্দর করে গুছিয়ে মা এখন
ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছে, রান্না হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:30, গোটা সেদ্ধও কমপ্লিট। এবার ঠাকুরকে প্রণাম করে রান্নাঘর লক করে দেবে। এটা হচ্ছে পরের দিন সকালে মা ষষ্ঠীকে পুজো দিয়ে এসে মা গোটা সেদ্ধর সবাইকে দিচ্ছে। প্রথমে ঠাকুরকে নমস্কার করে আমাদের গোটা সেদ্ধ হাঁড়ি হাত দিতে হয়। তো সেই সকল কাজ করে এখন মুড়ি খাওয়া হবে, গোটা সেদ্ধ মুড়ি, তার সাথে অল্প হচ্ছে সর্ষের তেল। কী যে স্বাদ হয় এর কোনো তুলনা হয় না। তো আর এটা হচ্ছে সেই দিন সন্ধেবেলার ভিডিও। আমি আর ও মিলে গিয়েছিলাম আমাদের শ্মশানকালী মাকে প্রণাম করতে। এখানে অসাধারণ সন্ধ্যা আরতি হয়, তো দেখাচ্ছি আপনাদের। দেখুন, সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে। ঠাকুরের মন্দির থেকে এসেই দেখলাম মা রাত্রে বানিয়েছে গরম গরম বেগুন ভাজা, তার সাথে ভেজ পকোড়া আর খিচুড়ি। সব রকম সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে, তার সাথে একটু ঘি নিয়ে নিলাম। তো আজকে রাত্রের খাবারটাও কিন্তু জমে একদম ক্ষীর। কালকে চলে যাব, একটু দুঃখ তো হচ্ছেই। তো সকাল সকাল উঠে আমরা বেরিয়েও পড়লাম আরামবাগ থেকে। আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে জানতে পারবেন কোথায় গেলাম, কী করলাম। নতুন ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।